একটা বাটিতে 3 কাপের মতো পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এরকম একটা চালনিতে দিয়ে পানি ঝরিয়ে নেব। এরকম একটা চালনিতে দিয়ে পানি ঝরিয়ে চালগুলোকে আমি এরকম করে ছড়িয়ে নেব একটা বড় কোনো পাত্রে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। সুন্দর করে সবগুলো উপকরণ মেখে নিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 2টা আস্ত তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরা, এলাচি দিয়ে দিচ্ছি 3 টুকরা, কিশমিশ দিয়ে দিচ্ছি, বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমন্ডের বাদামটা দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন। এখন আমি চালটা আস্তে আস্তে দিয়ে দেব। মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। সবগুলো একসাথে ভেজে নেব। এখন আমি গরম পানি দিয়ে দেব। আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য 6 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে নিব, লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর কালারটা অনেক সুন্দর এসেছে, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না। এর মধ্যে আমি সামান্য একটু ঘি ছড়িয়ে দেব।
রেডি। 10 মিনিটের জন্য রেখে দেব। চুলার জাম একদম লোতে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল মজাদার বাসন্তী পোলাও। যে কোনো অনুষ্ঠানে রেসিপিটা বানালে সবাই খেয়ে অনেক মজা পাবে আর আপনার অনেক প্রশংসা করবে। আশা করি অবশ্যই একদিন তৈরি করে দেখবেন। অসম্ভব মজার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। বৃষ্টির দিনে খিচুড়ির পরিবর্তে আপনারা চাইলে এই বাসন্তী পোলাওটা ঘরে তৈরি করে খেতে পারেন। অনেক সহজ, অনেক ঝামেলা ছাড়া একটা রেসিপি। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করব।